এই হাদিসের মধ্যে নবীজি বলেন লা তাযালু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি ইনদি রাব্বিহি হাত্তা ইউসালা আন খামসিন। কিয়ামতের ময়দানে বনি আদম সন্তান পাঁচটি প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত একটা কদম সামনে আগাইতে পারবে না। এক নাম্বার আন উমরিহি ফিমা আফনাহু, এক নাম্বার প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার জীবনটা কিভাবে কাটিয়েছো? যেই জীবন রব্বুল আলামিন তোমাকে দিয়েছে ওই জীবনটা তুমি কিভাবে কাটিয়েছো? এই জীবন আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দান করেছে, এই জীবনটা তুমি কিভাবে কাটাইলা? দুনিয়ার মোহে পড়ে তুমি এই জীবনের কত সময় নষ্ট করে ফেলেছো? দুই নাম্বার নবী বলেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, দুই নাম্বার নবী বলেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, দুই নাম্বার যেই যৌবন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দিলাম ওই যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ তোমাদেরকে দুর্বল ভাবে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুর্বল ভাবে সৃষ্টি করেছি। সুম্মা জাআলা মিন বাদি দুফা, অতঃপর পুনরায় তোমাদেরকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি, এরপরে আমি তোমাদেরকে শক্তি দিয়েছি মিন বাদি কুওয়া, এবং আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যৌবন দিয়েছি। এই যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছো? কিয়ামতের ওই কঠিন ময়দানে রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঁচটা প্রশ্ন করবেন। এই পাঁচ প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকবে আমি আপনি আমার যৌবনটা কোন কালের কোন কাজের মধ্যে ব্যয় করেছি, এই যৌবনটা আমি কিভাবে ব্যয় করেছি। এর প্রশ্ন যদি আমি আপনি সঠিকভাবে দিতে না পারি একটা কদম সামনে যাওয়ার ক্ষমতা নাই। এরপর রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে তিন নাম্বার বিষয়টা বলেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ফিমা আনফাক ফিমা ওয়ান মালিহি আইনা ইকতাসাবাহু, তুমি তোমার সম্পদ কিভাবে উপার্জন করেছো। এই দুনিয়ার জমিনে কত মানুষকে দেখলাম টাকার পাওয়ার দেখাইয়া আজকে তোমার শরীরের মধ্যে শক্তি আছে, তোমার পেশি শক্তি ভালো, তোমার ক্ষমতা ভালো, এই জন্য ক্ষমতা দেখায়া দেখায়া অন্যের জমি তুমি দখল করে ফেলতেছো, অন্যের সম্পদ তুমি অন্যায়ভাবে ভক্ষণ করতেছো। এই যে সম্পদ তুমি কামাই করতেছো, এই সম্পদ তুমি কিভাবে উপার্জন করলা? দুনিয়ার জমিনের মধ্যে ক্ষমতার পাওয়ার দেখাইয়া, টাকার পাওয়ার দেখাইয়া তুমি আরেকজনের সম্পদ মেরে বেড়ে তোমার সম্পদের প্রাচুর্যতা গড়ে তুলেছো। সবার সাবধান, মনে রাখবা এই সম্পদের হিসাব কিন্তু আমি রব্বুল আলামিনের কাছে দিতে হবে। এবং ওয়াফিমা আনফাকাহু, এবং এই সম্পদটা তুমি কোন কাজে খরচ করেছো। মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে মানুষ। তাহলে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মানুষ কিভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে? সামনে নাকি পিছনে নাকি সাইডে, মানুষ কিভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে? প্রখ্যাত দার্শনিক ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের এই আয়াত ইন্নাল ইনসানা লাফি খুসর, কোরআনের এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। প্রখ্যাত দার্শনিক আল্লামা ফখরুদ্দিন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আমি পুরা কোরআনের কোন আয়াতের তাফসীর লিখতে কোন সমস্যার সম্মুখীন হই নাই, কোন বিষয়ের ক্ষেত্রে আমি এতটা চিন্তিত হই নাই, কিন্তু আল্লাহ যখন এই আয়াতের মধ্যে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, এই আয়াত আমাকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। আমি চিন্তা করতে লাগলাম মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কোন দিক দিয়ে ক্ষতিগ্রস্ত? সামনের দিক দিয়া নাকি পিছনের দিক দিয়া, কোন সাইড দিয়া মানুষ ক্ষতিগ্রস্ত? এই আয়াতের তাফসীর লিখতে গিয়া আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম কিভাবে মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করতে করতে তিনি বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পর ওই বাজারের এক গলি দিয়ে তিনি প্রবেশ করলেন। এমন সময় হঠাৎ করে বাজারের এক প্রান্ত থেকে
চিৎকারের আওয়াজ আসলো। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি ভাবলাম কোন ব্যক্তি কোন সমস্যার সম্মুখীন হয়েছে, আমি ওই ব্যক্তির সাহায্যের জন্য আগায়া গেলাম। দৌড়ায় ওই ব্যক্তির নিকট গেলাম, তাকায় দেখলাম ওই ব্যক্তি একজন বরফ বিক্রেতা। ওই বরফ বিক্রেতা বরফের খণ্ডটা হাতের মধ্যে নিয়া চিল্লায় চিল্লায় বলতেছে, তোমরা ওই ব্যক্তির প্রতি একটু রহম করো, যে ব্যক্তির পুঁজি ক্ষণে ক্ষণে ক্ষয়ে পড়ে। তোমরা ওই ব্যক্তির প্রতি একটু রহম করো, যে ব্যক্তির পুঁজি ক্ষণে ক্ষণে বেয়ে পড়ে। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, বরফের খণ্ডটা যখন বরফের খণ্ডটা যখন টেবিলের উপর রেখে দিবেন অথবা কোনো কাঠের উপর রেখে দিবেন, ওই বরফটা গলে গলে আরো বড় হবে নাকি আরো ছোট হবে? জোরে বলেন, ছোট হবে নাকি বড় হবে? তো ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আল্লাহ যখন এই আয়াত নাযিল করলেন, এই আয়াতের তাফসীর যখন আমি লিখতে গেলাম, কোরআনের সমস্ত আয়াতের তাফসীর লিখতে গিয়ে আমি এমন চিন্তার সম্মুখীন হই না, কিন্তু যখন এই আয়াতের তাফসীর আমি লিখতে গেলাম, আমি চিন্তায় পড়ে গেলাম। আল্লাহ বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিভাবে ক্ষতিগ্রস্ত আছে সমস্ত মানুষ? এই সমস্ত মানুষের মধ্যে তো আমিও আছি, তার মানে আমিও ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিভাবে হচ্ছি এটা আমি জানার জন্য বাজারে গেলাম। হঠাৎ এমন সময় দূর থেকে চিৎকারের আওয়াজ, আমি ওই ব্যক্তিকে সাহায্যের জন্য আগায়া গেলাম। গিয়া দেখলাম তিনি তেমন কোনো সমস্যার সম্মুখীন হয় না, তিনি হচ্ছেন একজন বরফ বিক্রেতা। আমি এই বরফের দিকে তাকায়া দেখলাম, এই ব্যক্তি যখন বলল যে তোমরা ওই ব্যক্তির উপর একটু রহম করো, যে ব্যক্তির পুঁজি ক্ষণে ক্ষণে ক্ষয়ে পড়ে, তার মানে হচ্ছে এই যে বরফ, এই বরফটা যখন টেবিলের উপরে রেখে দেওয়া হয়, ফ্রিজ থেকে যখন বের করা হয়, এই বরফটা আস্তে আস্তে ফুটা ফুটা করে করে এই বরফটা গলে যায়। এর মানে হচ্ছে আল্লাহ আমাকে এই বরফের সম্মুখীন করেছেন, আর এই আয়াতের তাফসীর দ্বারা আমাকে এটাই বুঝাইতে চাইতেছেন যে দুনিয়ার মানুষ, এই যে দুনিয়ার মানুষের হায়াত, এই হায়াতটা আস্তে 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 কমতেই থাকে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। এই আয়াতের মাধ্যমে আমি এই বরফ বিক্রেতার বরফের এই অবস্থা থেকে আমি বুঝলাম, এই বরফ যখন ফ্রিজের মধ্যে পানি রাখা হয়, পানি জমে এটা বরফ হয়, আর এই বরফটাকে যখন ফ্রিজ থেকে বের করা হয় তখন এটা আস্তে আস্তে এটা ক্ষয়ে যায়, আস্তে আস্তে আবার এটা পানি হয়ে যায়। এর মানে আল্লাহ আমাকে এই আয়াতের মাধ্যমে এটাই বুঝাচ্ছেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, অর্থাৎ যে মানুষের যে হায়াত আমি আল্লাহ দিয়েছি, ওই হায়াত আস্তে আস্তে শেষ হয়ে যাবে এবং একটা পর্যায়ে আস্তে আস্তে সে কবরের মধ্যে চলে আসবে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই বরফ বিক্রেতার বরফ দেখে আমার এই আয়াত তাফসীর বুঝে আসছে। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কোন না কোন মানুষ কোনভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। রব্বুল আলামিন আমাকে আপনাকে যে হায়াত দিয়েছেন, ওই হায়াত একটা সময় শেষ হয়ে যাবে। এই দুনিয়ার জিন্দেগি একটা সময় শেষ হয়ে যাবে, পরকালে আমি আপনি চলে যেতে হবে। আল্লাহ বলেন, এই জীবনে থাকা অবস্থায় তুমি পরকালের জন্য আমল করো। এই জীবনটা কাটানোর জন্য হায়াতে এই জীবনটা যারা দুনিয়ার পিছনে ব্যয় করেছে, তারা দুনিয়া করতে করতে তারা দুনিয়া অর্জন করেছে। আর আল্লাহর বান্দার মধ্যে এমন কিছু বান্দা আছে যারা এই দুনিয়ার সাথে সাথে যারা জান্নাত অর্জন করতেছে, যারা জান্নাত কামাই করতেছে, এই সমস্ত ব্যক্তিগুলাই আমি আল্লাহ তাআলার কাছে সফল, এবং এরাই আমি রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মাধ্যমে তফাৎ তৈরি করে দেন, পার্থক্য তৈরি করে দেন। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তিনি বলেন, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
তবে ওই সমস্ত মানুষ ব্যতীত যারা আমলে সালিহা করেছে, যারা নেক আমল করেছে তাদেরকে ব্যতীত তারা ক্ষতির মধ্যে নাই। তারা দুনিয়ার মধ্যে সময় পাওয়ার পরে ওই সময়টা ইবাদতের মাধ্যমে কাটায়। আল্লাহ বলেছেন এইজন্য ইমানদার ব্যক্তিদেরকে বলেছেন যারা নেক আমল করবে, আমলে সালিহা করবে, এরা ব্যতীত ওয়াতাওয়াসাউ বিল হক, এর মধ্যে আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা মানুষের সামনে হক কথা বলে, যারা মানুষদেরকে হক কথার প্রতি, মানুষদেরকে হক কথা বলে, সঠিক কথা বলে। একজন মানুষ আপনার সামনে অন্যায় করতেছে, আপনি তাকে দেখে হক কথাটা আপনি তাকে বলে দিলেন, আপনি নিজে হক কথা বললেন এবং অপরকে হক কথার প্রতি দাওয়াত দিলেন। এরপরে আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস সবরি, এবং যারা ধৈর্য ধারণ করে এবং মানুষদেরকে ধৈর্য ধারণের প্রতি আহ্বান করে। অর্থাৎ আপনি নিজে ধৈর্য ধারণ করলেন, আপনি নিজে ধৈর্য ধারণ করার পরে অপর আরেকজন ব্যক্তিকে আপনি ধৈর্য ধারণের প্রতি আহ্বান করলেন। এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে পার্থক্য করে দিলেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু। এই আয়াত দ্বারা আল্লাহ পার্থক্য তৈরি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে এবং যারা নেক আমল করেছে এবং যারা নিজেরা হক পথে থাকে এবং মানুষদেরকে হক পথের দিকে দাওয়াত দেয় এবং যারা ধৈর্য ধারণ করে এবং যারা মানুষদেরকে ধৈর্য ধারণের প্রতি দাওয়াত দেয়, এই মানুষগুলা ব্যতীত বাকি সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এজন্য তো মুসলমান বাবাজিরা আমার, আমরা অনেক সময় দেখতে চাই এদেশের উলামায়ে কেরাম এবং ভালো মানুষেরা যখন মানুষকে হক কথা বলে, উলামায়ে কেরাম যখন আপনাদেরকে হকের প্রতি দাওয়াত দেয়, এই হক কথা বলার কারণে এই বাংলার জমিনে এমন অনেক উলামায়ে কেরাম জেলের মধ্যে যেতে হয়েছে, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেছেন আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। যারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই তারা হচ্ছেন যারা আমল করে এবং আমলে সালিহা করে। আপনি হকের পথে আছেন, এই হকের পথে আপনি একা থাকবেন বিষয়টা এমন নয়, বরং আপনি হক কাজ করবেন এবং মানুষদেরকেও হকের পথে দাওয়াত দিবেন, এটা আপনার দায়িত্ব। আপনি সবরের প্রতি থাকবেন এবং সবরের প্রতি মানুষদেরকে দাওয়াত দিবেন, এটাই হচ্ছে আপনি আমলে সালিহা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক কথা বলার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের সাথে, এই সূরার সাথে সম্পৃক্ত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বনি আদম সন্তান 5টা প্রশ্ন ব্যতীত একটা কদমও আগাইতে পারবে না। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত বনি আদম সন্তান আল্লাহর সামনে থেকে একটা কদমও সামনে আগাইতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযালু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি ইনদাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে নবীজি বলেন লা তাযালু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে বনি আদম সন্তান 5টি প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত একটা কদম সামনে আগাইতে পারবে না। 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনাহু, 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার জীবনটা কিভাবে কাটিয়েছো? যেই জীবন রব্বুল আলামিন তোমাকে দিয়েছে ওই জীবনটা তুমি কিভাবে কাটিয়েছো? এই জীবন আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দান করেছে, এই জীবনটা তুমি কিভাবে কাটাইলা? দুনিয়ার মোহে পড়ে তুমি এই জীবনের কত সময় নষ্ট করে ফেলেছো? 2 নাম্বার নবী বলেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, 2 নাম্বার নবী বলেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা। 2 নাম্বার যেই যৌবন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিলাম ওই যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া। আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ তোমাদেরকে দুর্বল ভাবে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুর্বল ভাবে সৃষ্টি করেছি। সুম্মা জাআলা মিন বাদি দুফা, অতঃপর পুনরায় তোমাদেরকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। এরপরে আমি তোমাদেরকে শক্তি দিয়েছি মিন বাদি কুওয়া, এবং আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যৌবন দিয়েছি। এই যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছো? কিয়ামতের ওই কঠিন ময়দানে রব্বুল আলামিন আমাকে আপনাকে 5টা প্রশ্ন করবেন। এই 5 প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকবে
আমি আপনি আমার যৌবনটা কোন কাজের মধ্যে ব্যয় করেছি, এই যৌবনটা আমি কিভাবে ব্যয় করেছি, এর প্রশ্ন যদি আমি আপনি সঠিকভাবে দিতে না পারি, একটা কদমও সামনে যাওয়ার ক্ষমতা নাই। এরপর রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 3 নাম্বার বিষয়টা বলেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ফিমা আনফাক ফিমা ওয়ান মালিহি আইনা ইকতাসাবাহু, তুমি তোমার সম্পদ কিভাবে উপার্জন করেছো। এই দুনিয়ার জমিনে কত মানুষকে দেখলাম টাকার পাওয়ার দেখাইয়া, আজকে তোমার শরীরের মধ্যে শক্তি আছে, তোমার পেশি শক্তি ভালো, তোমার ক্ষমতা ভালো, এই জন্য ক্ষমতা দেখায়া অন্যের জমি তুমি দখল করে ফেলতেছো, অন্যের সম্পদ তুমি অন্যায়ভাবে ভক্ষণ করতেছো। এই যে সম্পদ তুমি কামাই করতেছো, এই সম্পদ তুমি কিভাবে উপার্জন করলা। দুনিয়ার জমিনের মধ্যে ক্ষমতার পাওয়ার দেখাইয়া, টাকার পাওয়ার দেখাইয়া তুমি আরেকজনের সম্পদ মেরে বেড়ে তোমার সম্পদের প্রাচুর্যতা গড়ে তুলেছো। সবার সাবধান, মনে রাখবা এই সম্পদের হিসাব কিন্তু আমি রব্বুল আলামিনের কাছে দিতে হবে। এবং ওয়াফিমা আনফাকাহু, এবং এই সম্পদটা তুমি কোন কাজে খরচ করেছো। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে সূরা তাকাসুর মধ্যে আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুনা ইয়াউমা ইদিন আনিন নাঈম, কিয়ামতের ওই ময়দানে আমি রব্বুল আলামিন তোমার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করব, এই সম্পদটা তুমি কিভাবে ব্যয় করেছো। আমি সম্পদ তোমাকে দিলাম, এই সম্পদের মালিক আমি রব্বুল আলামিন তোমাকে বানাইলাম, সম্পদটা কিভাবে উপার্জন করেছো, ওয়াফিমা আনফাকাহু, এবং এটা কোন রাস্তায় ব্যয় করেছো, আমি রব্বুল আলামিন তোমাকে এটা জিজ্ঞেস করব। আল্লাহর পয়গম্বর 4 নাম্বার বলেন, ওয়ান ইলমিহি, যে ইলম তুমি অর্জন করেছো, ওই ইলম তুমি কিভাবে, ওই ইলম অনুযায়ী মাযা আমিলা ফিহি, ওই ইলম অনুযায়ী তুমি কি আমল করেছো। দুনিয়ার মধ্যে আমি আপনি শিক্ষা অর্জন করি, কিন্তু ওই শিক্ষার মূল্যটা আমি কিভাবে করি, এই ইলম অর্জন করার পরে এই ইলম অনুযায়ী আমি কি আমল করি। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে এই প্রশ্নটা করবে। এজন্য মুসলমান বাবাজিরা আমার, এই ইলম আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দিয়েছে সুশিক্ষায় শিক্ষিত হয়ে পিতামাতার সাথে ভালো আচরণ করা। গত কয়েক সপ্তাহ আগে, গত সপ্তাহের মধ্যে একটা ঘটনা আমরা দেখতে পাইলাম। ঢাকার মধ্যে এক মা তার 3টা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেছে। একজন ভার্সিটির প্রভাষক, আরেকজন দেশের বাইরে থাকে, সবাই প্রতিষ্ঠিত, কিন্তু মা রোমের মধ্যে মরে পৌঁছে গিয়েছে। ওই 3 সন্তানের একটা সন্তানও মায়ের খবর নিতে চায় নাই। ডাক্তাররা গেছে, যাওয়ার পরে রোমের ভিতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। খবর নিয়ে দেখা যায় ওই মা তার সন্তান, 3 সন্তান, এক একজন এক এক জায়গায় প্রতিষ্ঠিত, টাকা পয়সা কোনো কমতি নাই, এই শিক্ষা অর্জন করেছে, কিন্তু মা রোমের মধ্যে মারা গিয়ে পচেও গেছে। কিন্তু ওই 3 সন্তানের কোন সন্তান এসে মায়ের খবরটা পর্যন্ত নেয় না। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিব, এবং আমরা আমাদের সন্তানদেরকে অন্তত এই শিক্ষাটাকে দিব, বাবা আমার মরার পরে অন্তত তুই আমার লাশটা নিয়ে কবরের মধ্যে নিয়ে দাফন করে দিয়ে আসিস। এমন সন্তান থেকে আমরা পানাহ চাই, যে সন্তান আপনি আমি ইন্তেকালের পরে ওই সন্তান আইসা আমাকে আপনাকে খোঁজ খবর নেয় না, এবং আমার লাশটা পর্যন্ত কবরে দাফন করার ব্যবস্থা করে না। তাহলে এই শিক্ষা অর্জন করে কি লাভ হলো? এত শিক্ষা আপনি অর্জন করছেন, কিন্তু মা মরে পচে গলে বিছানার সাথে মিশে যাচ্ছে, কিন্তু আপনার মার খবর আপনি নেন না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 5টা প্রশ্নের উত্তর যদি আমি আপনি কিয়ামতের ময়দানে দিতে না পারি, তাহলে একটা কদম আমি আপনি সামনে আগাইতে পারবো না।